ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় হামলা, অধিকার কর্মীদের আটক এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। ইসলামিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে এসব বিক্ষোভের আয়োজন করে। ইসরায়েল বিরোধী নানা স্লোগানের সঙ্গে গাজাবাসীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ নিয়ে আলোচনা করতে রাজধানী বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের পর গাজা অভিমুখে আরও 11টা জাহাজ যাচ্ছে। এসব কি আসলে গাজাবাসীর কোনো উপকারে আসবে? উপকারে আসবে এইভাবে যে বিশ্ব জনমত ধীরে ধীরে তো আরো সংগঠিত হচ্ছে এবং যে যদিও সরকার পশ্চিমা বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্র যদিও তার সমর্থন অব্যাহত রেখেছে, কিন্তু ধীরে ধীরে আমরা যেটাকে অল্টারনেটিভ একটা অপিনিয়ন বলি, সেখানে সরকারের বাইরে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু এখন এই যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে যথেষ্ট শক্তিশালী অপোজিশন গড়ে উঠেছে। এবং ইউরোপ জুড়ে তো আপনি দেখেছেন বিভিন্ন দেশ, স্পেন, ইটালি, যুক্তরাজ্য, ফ্রান্স, সবখানেই এখন সেখান থেকেই ভলান্টিয়াররা এসেছে এবং এটার একটা মানবিক যে সমর্থন সেটা তো তারা পাচ্ছে এবং পেতে থাকবে। কিন্তু আজকের যেটা, যেমন এই কিছুক্ষণ আগে রাজনৈতিক নেতৃবৃন্দ ঢাকায় বললেন যে মুসলিম দেশগুলোর বিশেষ করে ইসরায়েলের আশেপাশে যেসব আরব বিশ্ব আছে তারা কিন্তু সম্পূর্ণ নীরব। বিশেষ করে যারা শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রিজ, সৌদি আরেবিয়া, তুরস্কের ইসেপ এরদোয়ান প্রেসিডেন্ট অনেক বড় বড় কথা বললেন যে এই নৌবহরকে বাধা দিলে আপনার ইসরায়েলের উপরে উনি ড্রোন হামলা করবেন। কিন্তু সেগুলো সব মিলিয়ে গেল, দেখা গেল যে যখন ফাইনাল ওয়েন দ্য কার্ডস ওয়্যার ডাউন, ওনাকে খুঁজে পাওয়া গেল না। এইভাবে কিন্তু বারবার গাজাবাসী এবং বিশেষ করে ফিলিস্তিনি জনগণ কিন্তু তারা আশাহত হয়েছে মুসলিম নেতৃবৃন্দের কাছে, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের কাছে। তবে আমি মনে করি যে যে কোনো জিনিস এই ধরনের মানবতা বিরোধী আমাদের যে আন্দোলন হচ্ছে এখন, সেটা নানানভাবে চাপের সৃষ্টি করবে ইসরায়েলি সরকারের উপরে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে এবং পশ্চিমা বিশ্বের উপরে, এবং দীর্ঘমেয়াদী আমার মনে হয় একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। জি, জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনি যেমনটি বলছিলেন যে মুসলিম দেশগুলো নীরবতা নিয়ে, আমরা কিন্তু পাশাপাশি দেখেছি যে ইসরায়েলি গণহত্যা এবং আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের অনেক দেশই ফুঁসে উঠেছে। এতে কি প্রভাবশালী দেশগুলোর টনক নড়বে? কি মনে করছেন আপনি? যেটা হচ্ছে সেটা কিন্তু আসলে যারা মানবতা কর্মী যারা বলি, এবং বিশেষ করে অনেক কিন্তু আপনার বাম যারা রাজনীতিতে যারা জড়িত সরকারের বাইরে, তারাই কিন্তু এখানে বেশি। বিভিন্ন দলের যেখানে যারা সরকারের যারা আছে তারা কিন্তু এগুলোতে নাই। তার সত্ত্বেও আমি বলবো যে অতি সম্প্রতি পশ্চিমের অনেকগুলো দেশ তারা ফিলিস্তিনিকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘে তারা বিবৃতি দিয়েছে, তারা এই গণহত্যার প্রতিবাদ করেছে। এগুলো একটা পজিটিভ জিনিস আর কি। এবং আমার মনে হয় একদিন তাদেরকে, ইসরায়েলকে সমস্ত বিশ্বের দরবারে তাদেরকে এটার জবাব দিতে হবে। এবং নেতানিয়াহু বিশেষ করে আমার মনে হয় আজ হোক কাল হোক একদিন যুদ্ধাপরাধের জন্য তাকে বিশ্বজুড়ে এত এত নিন্দা এবং প্রতিবাদের পরও কিন্তু গাজায় নির্বিচারে আমরা হত্যা চালিয়ে যাওয়ার তথ্য পাচ্ছি। এই হত্যা আসলে থামবে কি করে? এক তো হচ্ছে যে আমার মনে হয় একটা রাজনৈতিক সলিউশনের দিকে আসতে হবে। ট্রাম্প যে সর্বশেষ প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেটাও অত্যন্ত একপক্ষে আর কি, এবং হামাসকে বলেছেন তার অস্ত্র ইয়ে করতে, সারেন্ডার করতে, এবং একটা একটা যুদ্ধ পরিস্থিতিটা সিজ ফায়ার ডিক্লেয়ার করতে বলেছেন আর কি। এবং তারপরে এবং হোস্টেজ ছেড়ে দিলে তারপরে তারা ইসরায়েলরা তারা সরে যাবে ওখান থেকে। কিন্তু কথা হচ্ছে যে এটা যদিও একটা অনেকটা অবমাননা করা, আমার মনে হয় একটা
খুব কঠিন শর্ত, যেটা হামাসের পক্ষে গ্রহণ করা কঠিন হবে। কিন্তু কথা হচ্ছে যে হামাসের বা এই যে গাজা বা ইন জেনারেল প্যালেস্টিনিয়ার পক্ষেও কিন্তু সমর্থন আসছে না, যাদের সমর্থন অত্যন্ত প্রয়োজনীয়। যেমন ধরুন, আমি বললাম আপনাকে সৌদি আরব বা গালফ স্টেটস গুলো ছিল। আপনি তো জানেন যে মিশর এবং জর্ডান ইতিমধ্যে তারা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, সুতরাং তারা এর মধ্যে নাই। সিরিয়া ছিল একমাত্র দেশ যেটা ইসরায়েলের এইসব আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করত। কিন্তু সেখানে ওই ইয়ের পরে, আপনার সরকার পরিবর্তনের পরে এখন যারা আসছে, তারা তো ইসরায়েল তাদেরকে বসিয়েছে ওখানে, সুতরাং তারাও চুপ, এবং তারা ইতিমধ্যে হাত মিলিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। সুতরাং নিকট ভবিষ্যতে আমি খুব একটা আশার কোনো কারণ দেখতে পাচ্ছি না। কিন্তু ভবিষ্যৎ কি হয় সেটা আমরা অপেক্ষা করব, যদি সত্যিকার অর্থে কোনো বড় ধরনের পরিবর্তন মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বে হয়। আপনি দেখেন, আপনার রাশিয়া এবং চীন এখানে একটা বড় রোল প্লে করতে পারতো, কিন্তু তারা নিশ্চুপ হয়ে বসে আছে। সুতরাং বড় শক্তিগুলোর সমর্থন ছাড়া তারা কিভাবে এগিয়ে যাবে বলুন? জি, ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।